নিউজ আছে উইচ আমরা কালকে বেঙ্গল যাচ্ছি। সে জবা ফুলটা ওদিকে ফুটছে, লো সাদাবাহার ফুটেছে। আমাকে ছুড়ে মেরেছে আজকে সকালে। হ্যাঁ, কাউকে হাতে দিলে নিতে। ফাইনালি ল্যান্ডেড। আস্তে আমরা ঢুকে যাচ্ছি দুর্গাপুর মেন গেট। এন্ড এই যে নিউ লোক ফাইনালি এসেছে। Hey guys, good morning and welcome back to my channel. আজকে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড কালকে রাত্রিবেলা আর ব্লগ করা হয়নি বিকজ এসে নিয়ে পুরো ঘরটা ক্লিন করা ছিল। ওটা সত্যিই ব্লগ করতে পারিনি বিকজ বহুত টায়ার্ড ছিলাম। তাও আমাদেরকে ঘরে পরিষ্কার করতে হয়েছিল বিকজ আমাদের ট্যাঙ্কটা ক্লিনিং করেই আছে ওনার। ট্যাঙ্কটার ক্লিনিংয়ের জন্য যারা এসেছিলো তারা ঘরটা একটু নোংরা করে দিয়েছিলো। সো দ্যাটস ওয়াই একটু ক্লিনিং করতে হয়েছে। অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব ভালোভাবে নিজেদের ডেইলি লাইফ কাটাচ্ছ। আমরা তো জাস্ট ব্যাক টু নর্মাল লাইফ, মানে এখনও নর্মাল লাইফে ব্যাক করতে পারছি না। বিশ্বাসই হচ্ছে না যে চলে এলাম ওখান থেকে। অ্যান্ড এত সুন্দর জায়গা ছেড়ে আসতে খুবই মন খারাপ হচ্ছিল। যাই হোক, আমি তোমাদেরকে দেখাই আমাদের ওনার কী করেছে। সো এই হচ্ছে আমার গার্ডেন। আমার ওনারকে আমরা এবারে আর বলতে ভুলে গেছি যে গাছে জল দিতে। তো যেহেতু উনি ট্যাঙ্ক পরিষ্কার করতে এসেছিলেন, পুরো সব গাছে জল টল দিয়ে কি সুন্দরভাবে রেখে গেছে। দেখো গোলাপ ফুলও ফুটেছে, জবা ফুলও ওদিকে ফুটছে। হ্যাঁ, আর ইটটা দেখো এতগুলো সাদাবাহার ফুটেছে একটা গাছে, দারুণ, মানে ওয়েল মেনটেন রেখেছে। কালকে আমাদের রাতে এসে ঝাড়াঝুড়ি করতে অনেকটাই টাইম লেগে গেছে। তারপরে আবার খাবার বানিয়েছি, খেয়েছি। অ্যান্ড কী বলবো, সেই জন্য আর টাইম পাইনি। এই ব্যালকনিটাতে পুরো পায়রাতে পুপ করে রেখে দিয়েছিল। এইটাকে আজকে সকালে ক্লিন করা হলো। এই কাকু মানে পুরো কালো হয়েছিল, মানে এদিক ওদিক পটি করে রেখে দিয়েছিল পাখিতে। এই যে বদ পাখিগুলো। হ্যাঁ, তো এই অবস্থা। এখন ঘর পুরো ক্লিন। কুলারটাকে বাইরে করে দেওয়া হয়েছে বিকজ এখানগুলো সব ক্লিন করা হয়েছে। বেডটাকেও ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা চা খাবো। দেখাই আমার বর কী করছে। আমার বর চা বানিয়েছে আর কাপড় কেচেছে। ওর না প্রচণ্ড পিটপিটানি আছে সব, মানে কালকে রাতে এসে আমি শুধু বললাম বেডরুমটা শুধু ক্লিন করি, ও গোটা ঘরটাকে বসে ইয়ে করেছে। চলো, বেডরুমটা দেখতে ভালো লাগছে, কতদিন পরে বেডরুমটা দেখছি। হাই গাইস, গুড ইভিনিং। অ্যান্ড আমাদের কাছে একটা খুব ভালো নিউজ আছে উইচ ইজ আমরা কালকে বেঙ্গল যাচ্ছি, তাই তো? এই যে আমার সাথে আমার গুণধর বর্বর। এখন প্যাকিং করব আমরা। আধা প্যাকিং হয়ে আছে অ্যাজ ইউজুয়াল। ভাগ্যিস লাস্ট উইকেন্ডে দুটো মানে প্যাকিং করে রেখেছিলাম, দুটো ট্রলি। আজকে শুধু অ্যাক্সেসরিজ হ্যানাত্যানাগুলো ধরা হবে, হ্যান্ড ব্যাগেজটা বেসিক্যালি গোছানো হবে। অ্যান্ড এখন আমরা কোথার থেকে ঘুরে এলাম বলো? কোথা থেকে ঘুরে এলাম? এত বড় মুভি, ও মাই গড, মানে পাগল পাগল লাগছিল লাস্টের দিকে। কতক্ষণে বেরোবো মহল থেকে বলে মনে হচ্ছিল। বেরিয়ে কফি খেয়ে তারপরে জাস্ট এলাম। এখন ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে প্যাকিং স্টার্ট করবো। কেন যাচ্ছি আমরা বেঙ্গল? কার প্ল্যান ছিল বেঙ্গল যাওয়ার? হ্যাঁ, তোমার? আমার প্ল্যান ছিল। অত বড় নির্লজ্জ। তুমি বললে যে আমাদের ফ্ল্যাটে আমি শোবো, বাজে বকো না। ঘুমাবো, সেই জন্য। হ্যাঁ, যাই হোক, আমার বাবা মার ফ্ল্যাটটা মোটামুটি একটু রেডি করা হয়ে গেছে। সো কালকে ওখানেই যাব, তারপরে শ্বশুরবাড়ি যাব। তো কালকের দিনটা খুব এনথুজিয়াস্টিক হতে চলেছে। সো এইটা জাস্ট একটা পার্সেল এলো আজকে। সকালেও একটা পার্সেল এসছে আমার। পার্সেল এসেই যাচ্ছে আজকে। অনেকগুলো জিনিস অর্ডার করা ছিল। আরেকজন তো শুয়ে গেছে, লাইট ফাইট অফ করে দিয়েছে অবস্থা। লাইট ফাইট অফ করে আরামসে ঘুমাচ্ছে। সো হাই, আমার মুখটা দেখে ভয় পেয়ে যাবে না। আমি একটা জাস্ট একটা জেল লাগিয়ে রেখেছি মুখে, কারণ মুখটা একটু ইচিং হচ্ছিলো সেই জন্য। আর আরেকজনকে দেখো, এখন বাজে হচ্ছে 12:20, ঠিক আছে? এখনও আরেকজনের প্যাকিং শেষ হয়নি। যে হয়েছে তোর, কমপ্লিট হয়েছে। আজকে প্যাকিং শেষ না হওয়ার কারণ শুধুমাত্র তুমি, তোমার কারণে। কি অবস্থা। আর এই যে আমার এখানে কয়েকটা জিনিস পড়ে আছে, এগুলোকেও নেবো কিনা ভাবছি। বাই দ্য ওয়ে, আমি বলছিলাম না আমার একটা পার্সেল এসছে। সো এই হচ্ছে
পার্সেলের আইটেমগুলো, যেটা হচ্ছে আইস ডাঙ্ক ফেস মাস্ক ফ্রম হাইফেন। এটা অ্যাকচুয়ালি এটাই আমি এখন লাগিয়ে রেখেছি। দারুণ আরাম, দারুণ সুদিং ফিলিং হচ্ছে। সো হাই গাইস, গুড মর্নিং। আজকে আমাদের বেরোনোর দিন, আজকে হচ্ছে ফ্রাইডে। সো এখন বাজে সকাল 6:30। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, 5টার সময় উঠেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 11:15, বাট এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি বিকজ আজকে আমরা যাবো নবী মুম্বাই এয়ারপোর্ট। ওটা নিউ এয়ারপোর্ট, তো ওখানে ফার্স্ট টাইম যাচ্ছি, তো কেমন কি রোডে ট্রাফিক হবে কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড যেহেতু আজকে অফিস ডে, সেহেতু রাশ থাকতে পারে বিকজ আমরা 7টার সময় ভাবছি টার্গেট করছি বেরোবো, মানে ওটা হয়তো 10-15 মিনিট ডিলে হতে পারে। তো এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মতন, বাট দেখি সব নিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা টাইম নিয়ে আমরা হাতে বেরোচ্ছি। এই যে আমাদের বাগানে একটা রোজ ফুটেছে, দেখি পল্লকে গিয়ে দিই, দেখি ওর কী রিয়াকশান হয়। যাই হোক, আমার মুখ দেখে বুঝতেই পারছো আমাদের একটা ঝগড়া হয়ে গেছে ছোট্ট মতন। ওকে ফুলটা আমি দিতে গেছিলাম হাতে, বাট ও বললো সাইডে রেখে দাও, আমি এখন নিতে পারবো না। সেটা নিয়ে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। অ্যান্ড তারপরেও আমাকে হাতটা ধুয়ে এসে বলছে অ্যাকচুয়ালি আমার হাতটা নোংরা ছিল, সেই জন্য আমি নিতে পারিনি। তো যাই হোক, তার আগে আমার মাথা গরম হয়ে গেছিলো, সো ছোটো মতন একটা ঝগড়া হয়ে গেছে। ভালোই হয়েছে আজকে একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছি। দেখছো তো রাস্তায় কীরকম ট্রাফিক হতে শুরু হয়ে গেছে এখন। ওই মানে সকালবেলাতেই এত ট্রাফিক হতে স্টার্ট করে দিয়েছে দেখো। এবারে রাস্তায় যদি আরও বেশি ট্রাফিক, দেখো কী অবস্থা। সো আজকে একটা নতুন জায়গায় এক্সপ্লোর করব, মানে নবী মুম্বাই এয়ারপোর্টটা ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, একদম নতুন এয়ারপোর্ট, সো ওটার এক্সাইটমেন্ট তো আছেই। আর সেকেন্ডলি মানে কেরালা থেকে আসার পরে একটু মুড অফই ছিল, প্লাস সো বাড়ি যেতে ইচ্ছে তো ছিল, সো সেইভাবেই প্ল্যান করা হয়েছে অ্যান্ড বাড়ি যাওয়া হচ্ছে। অ্যান্ড যাই হোক, একটু ভালো লাগছে এখন যে বাড়ি যাব। এরপরে তোমরা আমাদের সাথে থাকো, বাড়ির ব্লগস তোমরা দেখতে পাবে। কথা বলতে বলতে দেখো এই তো আমরা অলমোস্ট এয়ারপোর্ট ঢুকেই গেছি। এই যে এয়ারপোর্টের মেন এন্ট্রান্সটাতে ঢুকছি, এটা হচ্ছে নবী মুম্বাই এয়ারপোর্ট। সো একদমই নতুন এয়ারপোর্ট, খুবই এক্সাইটেড কেমন দেখতে করেছে দেখার জন্য। এমনি তো ভিডিওতে তো দেখেছি, বাট মানে নিজের চোখে দেখার মধ্যে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে দেখো। চলো, এই যে এন্ট্রেন্সে লোগো দেওয়া আছে, ভালো লাগছে। যাই এবারে ভেতরে। এই যে ফাইনালি পৌঁছেছি, প্রথমবার অন টাইম। দিস ইজ দ্য এয়ারপোর্ট। ভালো করেছে, একদম নতুন এয়ারপোর্ট। অক্টোবরে এটা হয়েছে, ইনঅগারেট হয়েছে। ওদের মেট্রোর যে স্টেশনগুলো ইনঅগারেট হয়েছে তখনই প্রাইম মিনিস্টার এসে এটাও ইনঅগারেট করেছে। খুবই সুন্দর এয়ারপোর্টটা করেছে, এই রুফটা মানে দারুণ করেছে। এই সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বললে দারুণ লাগবে। নাইস। ফুলটাকে বুঝে কেন রেখেছে? আমাকে ছুঁড়ে মেরেছে আজকে সকালে। হ্যাঁ, কাউকে হাতে দিলে নিতে পারছিল না, কাজ দেখাচ্ছিল। আমাদের সকালবেলা ঝগড়া হয়ে গেছে একটা, হ্যাঁ, ওই জন্য আমরা চুপচাপ আছি এখন। চলো যাওয়া যাক। সুন্দর লাগছে এয়ারপোর্টটা। ফাইনালি আমরা এন্টার করলাম। এয়ারপোর্টটা ভালোই করেছে, দেখো ওপরের মানে সিলিংটা খুব সুন্দর লাগছে। অ্যান্ড কালার্স যেগুলো ইউজ করেছে না, কালার্সগুলো খুবই সুন্দর লাগছে, মানে ম্যাচিংটা খুব ভালো হয়েছে। কেমন লাগছে? সুন্দর করেছে। চলো ব্যাগগুলো ড্রপ করে দিই। সো ফাইনালি আমাদের চেক ইন করে বেরোলাম, এখানে সিকিউরিটি চেক করে, আর এই সাইডে আসলাম। ভালো আছে, সুন্দর। এত দোকান খুলেও গেছে স্টার্টিং থেকে। চলো একটা ঘড়ি কিনে নি। হ্যাঁ ভাই, গেসের ব্যাগে 30% অফ আছে। ভালো ভালো ব্র্যান্ড এনেছে এখানে। তুমি যেটাই হাত দেবে সেটাই তোমার। সো এটা হচ্ছে আমাদের এরিয়া, আর পেছন দিকে পাহাড় আছে দেখো। পুরো জায়গাটা পাহাড় ছিল, এই পাহাড়টাকে মানে পুরো ব্লাস্টিং করে এয়ারপোর্টটা বানানো হয়েছে। এই দেখো, এখানে একজন বেবি আছে,
ও একটাই স্মাইলি বুঝতে পেরেছে, সব কটাতে ওই একটাই স্মাইলি দিয়ে যাচ্ছে ফিডব্যাকের জন্য। ও চেপে দিয়ে দিচ্ছে, তাও দিয়েছে কিন্তু সি ডেডিকেশন। হ্যাঁ, এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ফাইনালি বোর্ডিং ডান অ্যান্ড বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি আপনি ফোন টোন করে দিন সকাল। হ্যাঁ, নেমে ফোন করো, ঠিক আছে? নেমে আর ফোন করার কি আছে? আমার এই গ্রাউন্ড স্টাফের কাজগুলো ভালো লাগে দেখতে। এই সুন্দর গাড়িগুলো নিয়ে নিয়ে যায়, লোডিং করে, কষ্ট হবে। কাজে লাগলো না আর প্লিজ কাজে লাগবে। কেন? জলে মরে যাবে। জলে কেন করতাম? রোদের মধ্যে চলতে একটা মেয়ে দেখতে পাচ্ছ বাইরে রোদের মধ্যে? হ্যাঁ, বললাম একটা মেয়ে থাকে না বাইরে, সিনেমে কাজ করা তখন বেরিয়ে যাবে। একটাও মেয়েকে বাইরে রাখে না। এটা তো আলটিমেটলি তোমার রোদের টেস্ট চল চল ডালাক মারিস। ভেতরে খুব টায়ার্সাম, অনেকক্ষণ ধরে ঘোরা ঘোরা নামতে হলো। এত স্লো, এত স্লো। आप हमारी हेलो 6E मैगजीन को पढ़ सकते हैं। এবারে এবার হবে As we prepare for takeoff, keeping the aisle clear will help us to park quickly. Please ensure your seatbelt is fastened, tray tables. Please use the light at the back of the bus. Our Hello 6E magazine is কেন সেটা available for your reading delight আর দেখাতে and পারছি reading না। choices. Thank you. हमारी एक्सेल सीट्स शुल्क पर उपलब्ध है। कृपया विमान कंटेनर से संपर्क दारुण। करें। अपनी रसीद लेकर ना भूलें और एक्स्ट्रा लेग माजे रूम का बोल सकते आनंद लें। Enjoy extra leg room with XL seats on this flight. Available for a fee with a receipt. Unwanted এবারে আমি চেপে spacious গেছি, comfort এবারে during your just start flight. হোক, Please contact the nearest ঘুমিয়ে cabin যাবো। crew member. We will be happy to assist you. মজা বয়স কত? আরে এই যে যাচ্ছে না, বেচারা আমার বল। This is how you make me feel. This is how you make me feel. তোমার সামনে সিটটা ফাঁকা আছে, ওখানে চলে যাবো। ভালোই তো ঘুমালে। আমারও ঘুম হয়নি, তো আমি ঘুমাতে পারছি না। কলুই দিয়ে টুপি টুপি ঘুম বানিয়েছো। তো খাবি না? দুটো দুটো স্যান্ডউইচ আমি খাই না, খেতে হবে, কফিটাও খেতে হবে। ফাইনালি আমাদের চলে এসেছে স্যান্ডউইচ, কফিটা পরে। তো চলো একটু খাওয়া যাক। আর এই কফি খেতে খেতে এই আকাশের দিকে, আকাশের মধ্যে ভেসে যাওয়ার মজাটাই আলাদা, মানে আমার তো দারুণ লাগছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব দুর্গাপুর। এই যে অলমোস্ট ল্যান্ডিংয়ের মুখেই চলে এসেছি আমরা। এই যে দেখতে পাওয়া যাচ্ছে আমার শহর। সো ফাইনালি ল্যান্ডেড, চলো এরপরে যাওয়া যাক, গাড়ি আসুক। বেসিক্যালি রাহুল আমাদেরকে নিতে আসছে আজকে। সো এখন এসে পৌঁছায়নি, মেবি আমরা লাগেজ ফাগেজ নিই, তো তখন আর কিছু টাইম লাগবে। চলো, প্রচণ্ড রোদ এখানে। গাড়ি তো আমি এখানে এসে বসেছি আর দেখাচ্ছি, দাঁড়া একজন আমাকে খুঁজেই পাচ্ছে না। ওইদিকে খুঁজছে, এতক্ষণে দেখতে পেয়েছি। জলটা তো আমি ওই জন্য তোমার খুঁজছি। ফাইনালি রাহুল চলে আসছে আর বেরিয়ে গেল। দাঁড়িয়ে আছে। কি রে, কি খবর? চলো চলো নামা।
আর একজন কি অফিস করছে না? এই যে কি গরম রে, এই গাড়ির রেলটা খোল এবার। চলো এবার বাড়ি যাওয়া যাক। যা গরম আছে এখানে, আমরা মনে হচ্ছে যেখানে যাচ্ছি সেখানেই গরম। না এখানে গরম নাই। নেই, ও রাহুল তো কালকে এসছে, একদিন আগে আমাদের থেকে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। খুলবে আসলে কি হয়েছে না এই যে হয়েছে। আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি দুর্গাপুর মেন গেট। হ্যাঁ বলো। ঘুমটা এখন ছেড়ে গেল। হ্যাঁ ঘুমটা ছেড়ে গেল, যা ঘুম পাচ্ছিল ফ্লাইটে। বাড়ির কাছে চলে এসে ঘরের কাছাকাছি এসে ঘুম চলে গেছে। এদের পানাগড়ও আসছে তোর এখানে। এই লেখাটার কাছে দাঁড়িয়ে যায়, তোর বাবা নিতে চলে আসবে তোকে। এই যে মেন গেট, ঢুকে গেলাম দুর্গাপুর। চলো এবার বাড়ি। এই ফাইনালি আমরা ঢুকে গেছি ফ্ল্যাটে। কি বলছিলি তুই? কত নম্বর ফ্লোর? 3 না? কোনো ব্যাপার না। ভাই ঠিকই আছে। 3 হ্যাঁ যে কোনো ফ্লোরে নামো তোমাদের কেউ না কেউ তো আছে বিল্ডিংটাতে। সেটাও ঠিক। অ্যামাজনের অ্যামাজনের না ওই কি বলে ওটাকে এয়ারটেল নামটা কি? ঠিক আছে তুমি মানে অলরেডি 5 লাইনের ইয়ে করে দিয়েছো। চলো প্রসেসিং করতে থাকো, আমরা ততক্ষণে নামি। 3 বললে 3 এ চলে যাবে লিফটটা, চেপার দরকার নেই। বাজে বকছে। নাম বললাম অ্যালেক্সা। খোলা আছে। গুড মর্নিং। হ্যাঁ গুড নুন। গুড আফটারনুন। ফাইনালি রিচড হোম। কটা বাজে এখন? 2:20। রাহুল ড্রাইভ করে নিয়ে গেলে আজকে আর 5টাতেও আসতে পারতাম না, বিকেল 5টা বাজতো আস্তে আস্তে। ফাইনালি মা এসেছে। এই যে এখন গিফটিং পারপাসেস আইটেমস বের করা হয়েছে। এইটা হচ্ছে মায়ের জন্য শাড়ি কেরালার থেকে। অ্যান্ড সব থেকে বেশি পয়লা বৈশাখের বাজার হয়েছে একজনের। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, ওইদিকে একটা ধরে আছে 6টা, আরেকটা কই, আরেকটা নিচে 7টা আইটেম বাবার। আমার একটাও হয়নি, শাড়ি হয়েছে। আর আমরা কেরালার থেকে কিনেছিলাম 4টে শাড়ি, এইটা একটা, ওইটা একটা, ঠিক আছে, প্লাস আরও দুটো আছে এখানে, মানে সিমিলারই জিনিস। এই যে এইটা একটা, এটা আমার বোনের। এগুলো হচ্ছে পাট্টু শাড়ি, হ্যান্ডলুম যেগুলো কেরালার। আর এইটা হচ্ছে আমার, এইগুলো সব পাট্টু হ্যান্ডলুম শাড়িস কেরালার। এগুলোর দাম নিয়েছে 3000 করে। খুবই সুন্দর ডুয়াল টোনের মধ্যে আছে, মানে এখানে হ্যাঁ ডুয়াল টোনের মধ্যে আছে, ভালো শাড়িগুলো। এখন বাজে 7টা, এখন আমাদের চলছে চায় পার্টি। অ্যান্ড এই যে নিউ লোক এসে গেছে আমাদের ঘরে। আমি নিউ নই, তুই নিউ, আমি আগে এসেছি। ও কালকে এসছে, ও আর ওর বর। আর বাবা এখানে নতুন জামা পরা স্টার্ট করে দিয়েছে। আর মা আমাদেরকে একটা চা দিয়েছে, যেটা আমাদের খাওয়ার মতন ক্ষমতা হচ্ছে না। তোর কিছু বক্তব্য চাটার ব্যাপারে? যারা ভালো পাপড়টা কেমন শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে না? পুরো শুটকি মাছ। ডালের মধ্যে। আর এই যে আন্টি মানে প্রচুর শাশুড়ি আমাদের জন্য কেক বানিয়ে পাঠিয়েছে, যেটা অর্ধেক গায়েব হয়ে গেল। বেশি লাগে। হ্যাঁ তুই খেলি। আমি খাইনি পুরোটা। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের বাড়িতে আরেকজন গেস্ট আসবে, যেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমাদেরকে কিডন্যাপ করতে। 8:30 হ্যাঁ
আর এই যে মা ওখানে চা বানাচ্ছে। সো এই হচ্ছে আমাদের নিউ ফ্ল্যাটের লুক। এসেছে যা সুগিরা। এই যে আরেকজন এখানে উল্টে পড়ে গেছে, ঘুমাচ্ছে। এই যে এখানে এখন গল্প চলছে। সো চলো ডিনার করে আমরা এবারে বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি পানাগড়। ও প্রচণ্ড টায়ার্ড। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।